নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, আজ আমরা বেস্ট 5টি স্টক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বেস্ট 5টি স্টক 2024-এ যেগুলো ফান্ডামেন্টালি গ্রেট ভ্যালুয়েশনে অ্যাভেলেবল রয়েছে, যারা যে শেয়ারগুলো নেওয়ার পর তোমরা রাত্রে শান্তিতে ঘুমাতে পারবে, মানে রিস্ক ফ্রি বলতে পারো, ঠিক আছে। আর কোম্পানিগুলোর সঙ্গে তোমরাও হয়তো অনেকে পরিচিত থাকবে, আবার যেগুলো ব্লু চিপ কোম্পানি, মানে এতগুলা সিকিউরিটি পাচ্ছ, ঠিক আছে। তার আগে একটা ছোট ডিসক্লেমার, আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, তাই কোনো শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো পরামর্শ এই চ্যানেল দেয় না। যে কোনো শেয়ার আমি বলার পর বা যে কোনো ইউটিউবার বলার পরও অবশ্যই আপনারা তাদের ফান্ডামেন্টাল নিজে চেক করবেন, নিজে যাচাই করবেন, তারপরই ইনভেস্ট করবেন, নিজের রিস্কে ইনভেস্ট করবেন, কেন প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। তো চলো শুরু করি। তো আমাদের প্রথম স্টক হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এখন প্রাইস চলছে 2718 টাকা, আর আজই আপ মুভমেন্ট দেখিয়েছে 2.58%, ঠিক আছে। তো এবার আমরা চলো এর একটু ফান্ডামেন্টাল দেখে নিই। তো এখানে আমরা পি রেশিও ফার্স্ট বের করে নেব। এখানে দেখো পি রেশিও বের করে নিয়েছি। আর এখানে একটা জিনিস দেখার মতো, এখানে যখন 2020 সেপ্টেম্বরে পি রেশিও ছিল, মানে যখন মার্কেট কি বলবো নিচে পড়েছিল করোনার জন্য, তখন পি ছিল 34.7%, আর এখন পি আছে 26.9%। তো এখানে দেখো দীর্ঘ 4 বছর 2020 থেকে 2024 4 বছরে পি কিন্তু আপ মুভমেন্টে, মানে যেখানে ছিল ওখানেও নেই, এখন নিচেই পাওয়া যাচ্ছে। তো খুব ভালো ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে, ফার্স্ট কথা। এবার আমরা চলে যাবো একটু সেলস দেখে নেব, সেলসে কীরকম হয়েছে। তো এখন দেখো আমরা যখন 2020-তে, এখানে দেখো 2020-তে কোম্পানির সেলস ছিল 5,96,679 কোটি টাকা। এখন সেখানে 8,69,443 কোটি টাকা। মানে এখানে দেখো বিক্রি বেড়েছে, ঠিক আছে। 1 টাকা 2 টাকা নয়, এখানে 1 কোটি 2 কোটি নয়, 5 লক্ষ থেকে 8 লক্ষ, 6 7 8, 3 লক্ষ কোটি টাকা, প্রায় 3 লক্ষ কোটি টাকা বেড়েছে, ঠিক আছে। আমি এখানে 69,000, এখানে 68,000, মানে পুরো বাদই দিলাম। এখানে প্রায় 3 লক্ষ কোটি টাকা বিক্রি বেড়েছে। 3 লক্ষ কোটি টাকা বিক্রি বেড়েছে, কিন্তু শেয়ার প্রাইস আমরা সেই ভ্যালুয়েশনে পাচ্ছি না। 2020-তে 34-এর পিইতে যেখানে ছিল, এখন পাচ্ছি 26-এর, মানে নিচে ভ্যালুয়েশন আমরা পাচ্ছি, ঠিক আছে, নিচের পিইতে পাচ্ছি। এবার আমরা চলে যাবো নেট প্রফিট, যেখানে 2020-তে নেট প্রফিট ছিল 39,880 কোটি টাকা, এখন আছে 77,269 কোটি। প্রফিট প্রায় ডবলের কাছাকাছি চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো এখানে সেলস বেড়েছে, প্রফিট বেড়েছে, কিন্তু স্টক প্রাইস তো বাড়েইনি, উপরন্তু তখনকার পিই যা চলছিল তার থেকেও আমরা নিচে পাচ্ছি। তো মেন কথা হচ্ছে এখানে ভালো ভ্যালুয়েশনে পাচ্ছি, তার জন্য আমাদের এটা প্রথম স্টক। তো এবার আমরা চলে যাবো এই স্টকের আরেক কিছু ফান্ডামেন্টাল আমরা দেখে নেব, ঠিক আছে। এখানে আমরা ধার দেখে নেব, এখানে একটু ধার দেখে নিই। এখানে দেখো 2020-তে ধার ছিল কত, 4,42,827 কোটি টাকা, এখন আছে 7,44,456। দেখো যেমনি কোম্পানি বিক্রিপাটা বেড়েছে, তেমনি ধারও বেড়েছে, স্বাভাবিক। ধার তো সরি, এখানে ভুল করে দিলাম একটু, সরি, এখানে রিজার্ভটা আপনাদের দেখিয়ে দিলাম ধারের বদলে, ঠিক আছে। আমরা ধারে চলে যাব। তো এখানে দেখো 2020-তে যেখানে কোম্পানি ধার ছিল 3,55,133 কোটি টাকা, এখন আছে 3,16,697 কোটি, মানে ধার কিন্তু কমেছে। 2020 থেকে ধারও কমেছে, ঠিক আছে। এখানে রিজার্ভ দেখে নেব। রিজার্ভটা দেখো, এখানে 2020-তে ছিল 4,42,827 কোটি টাকা, এখন হয়ে গেছে 7,44,456 কোটি টাকা। রিজার্ভ বেড়েছে, ধার কমেছে, কোম্পানির প্রফিট বেড়েছে, প্রফিট প্রায় ডবল হয়ে গেছে, সেলস বেড়েছে, সব কিছু দেখতে পাচ্ছ পজিটিভ। কিন্তু এখনও স্টক প্রাইস আমরা নিচের পিইতে পাচ্ছি, অনেক কম ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো ফান্ডামেন্টালি কি বলবো, স্ট্রং হচ্ছে না লস হচ্ছে, আবার নিজেরাই আপনারা একটু হিসাব করে নিন, ঠিক আছে। এবার আমরা চলে যাবো এসিড কোয়ালিটিতে। এখানে আদার এসিড দেখো, এখানে আদার এসিডে গেলেও দেখবে 2,44,484 কোটি টাকার আদার এসিড ছিল 20-তে, কিন্তু এখন আছে 3,81,153 কোটি টাকা, মানে এসিডও বেড়েছে। মানে সব কিছুতে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। কেস ফ্লো, এখানে কেস ফ্লো দেখো, কেস ফ্লো এখানে 94,877 থেকে 1,15,032, ঠিক আছে।
এবার আমরা চলে যাবো এখানে একটু হোল্ডিংয়ে চলে যাবো, প্রোমোটার হোল্ডিংয়ে একটু দেখে নেব। এখানে প্রোমোটার হোল্ডিং একটু দেখতে পাচ্ছি আমরা ডিক্রিজ হয়েছে। কীরকম ডিক্রিজ হয়েছে? 2020-তে ছিল 50.54%, এখন হচ্ছে 50.27%। মানে খুব একটা ডিক্রিজ নয় যে অনেক কমে গেছে, অনেক বিক্রি করে বেরিয়ে গেছে, সেমন নয়, খুবই কম অংশ। এখনও মালিকত্ব আছে রিলায়েন্সের কাছেই বেশি, মানে এই যে মুকেশ আম্বানির পরিবারের কাছেই, মানে প্রোমোটারদের কাছে, ঠিক আছে। তো এফআই আমরা দেখে নেব। এফআই ছিল 25.18%, 2020-তে, এখন আছে কত? 22.60%। তো এখানে এফআই একটু বিক্রি করেছে। আবার ডিআই দেখে নেব। ডিআইয়ের কাছে ছিল 12.90%, 2020-তে, আর এখন আছে 15.99%। তো এখানে কি হয়েছে? এফআই যে হোল্ডিংটা বিক্রি করেছে তা পুরোটাই কিনে নিয়েছে কারা? ডিআইরা, ঠিক আছে। তো বুঝতেই পারছো এফআই ডিআই যেখানে কিনবে, ভেবে নাও স্টক স্ট্রং হচ্ছে, ঠিক আছে। এখানে গভর্নমেন্টের কাছে ছিল 0.20%, এখন আছে 0.17%, মানে খুব একটা বিক্রি করেনি, হালকা স্লাইডলি বিক্রি করেছে। এখানে পাবলিকের কাছে ছিল 11.19%, এখন আছে 10.98%। তাহলে বেশিরভাগ শেয়ার কারা বিক্রি করেছে? এখানে পাবলিক বিক্রি করেছে। আর কারা কিনেছে? ডিআইরা কিনেছে। তো এবার বুঝতে পারছো সব দিক থেকে আমরা এখানে পজিটিভ নিউজ পাচ্ছি। আমাদের নেক্সট স্টক হলো এশিয়ান প্যান্ট। এটাও একটা ব্লুচিপ কোম্পানি আর লিডার কোম্পানি, ঠিক আছে। প্যান্ট সেক্টরের লিডার কোম্পানি হলো এশিয়ান প্যান্ট। তো দেখো এই স্টকটা মানে গত 20 বছর ধরে খুব ভালো রিটার্ন দিয়ে আসছে। তো একটা ভালো স্টক প্রথমত, ঠিক আছে। নামজাদা কোম্পানি একটা। এশিয়ান প্যান্ট কারাই না চিনেছো, হয়তো আপনারা আপনাদের বাড়িতেও ব্যবহার করছো এশিয়ান প্যান্টের রং। তো এবার আমরা এর একটু ফান্ডামেন্টাল দেখে নেব। এখানে কারেন্ট প্রাইস চলছে 3,288 টাকা। এবার আমরা একটু চলো এর দেখে নিই এই স্টকটা আমরা কেন কিনবো। তো এখানে আমরা 5 বছরের চার্টটা একটু বের করে নেব। দেখো এখানে 2000 এখানে এইখান থেকে দেখি আমরা 2021 থেকে দেখো এই যে একটা জোনে ফেঁসে রয়েছে 2024 পর্যন্ত, মানে গত 3-4 বছরে এই শেয়ারটা একটা জোনে ফেঁসে রয়েছে। তার শেয়ার প্রাইস কোনো মুভমেন্টই দেখায়নি, নিচে যায় উপরে ওঠে, নিচে যায় উপরে ওঠে, নিচে যায় উপরে ওঠে। তো এইভাবে গত 3 বছর হলো শেয়ারটা ট্রেড করছে। ভালো রিটার্ন তো দূরের কথা, রিটার্নই দেয়নি। কিন্তু যদি আমরা তার পাস্ট দেখি, 10 ইয়ারের চার্টও যদি আমরা চলে যাই, দেখতে পাবো কীরকম রিটার্ন দিয়েছে, কীরকম আপ মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু এইখানে এসে কনসলিডেট করেছে কতদিন দেখো। আর যতবারই কনসলিডেট করেছে দেখো, আগেও কনসলিডেট করেছিল একবার, তারপরের মুভমেন্টটা দেখো, তারপরের রিটার্নটা দেখো, ঠিক আছে। তো আমরা খুব ভালো ভ্যালুয়েশানে এই সময়ে এই স্টকগুলো পাচ্ছি। যদি এখন এই স্টকগুলো আমরা না কিনি তাহলে পস্তাতে হবে ভবিষ্যতে, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম শেয়ার প্রাইসে। এখন পি রেশিওতেও আমরা দেখে নেব একটু পি রেশিও। তো এখানে পি রেশিও দেখো ইন্টারেস্টিং। এখানে 2021-এ পি রেশিও চলছে 119-এর পিইতে, আর এখন সেখানে চলছে কত? 63-র পিইতে, মানে অর্ধেক পিইতে পাচ্ছ, ঠিক আছে স্টকটা। অথচ আমরা একটু এবার চলে যাব এর বিক্রি পাটায়। যদি বিক্রি পাটা কমে থাকে তাহলে পি কমেছে, ঠিক আছে, কিন্তু এর বিক্রি পাটা কি কমেছে? 2021-এ এর ছিল 8,527 কোটি, ঠিক আছে। আমরা একটু ইয়ারলি দেখে নেব, সবচেয়ে বেস্ট হবে ওটাই। তো এখানে 2021 থেকেই আমরা দেখব, যেহেতু 2021 থেকে আমরা দেখছি স্টকটা একই জায়গায় ট্রেড করছে। তো এখানে দেখো মার্চের 2021-এ এ বিক্রি করতো 21,713 কোটি টাকার, তারপর হলো 29,101, তারপর 34,489, আর এখন 35,085। তো স্টক প্রাইস দেখছো কিভাবে বিক্রি করছে, কিভাবে স্টক বিক্রি করছে, কিভাবে বিক্রি পাটা বেড়েছে। প্রফিট গ্রোথটাও আমরা একটু দেখে নেব। নেট প্রফিটটা 2021-এ যেখানে 3,207 কোটি টাকা প্রফিট করতো, এখন দাঁড়িয়ে 5,163 কোটি টাকা প্রফিট করছে। মানে প্রফিট কি বলবো 75% বেড়েছে, ঠিক আছে। তো প্রফিট বেড়েছে, বিক্রি বেড়েছে, কিন্তু আমরা পি রেশু অর্ধেক দামে পাচ্ছি বলতে পারি, ঠিক আছে। মানে 63-র পিইতে পাচ্ছি আমরা, কত নিচে পাচ্ছি, ঠিক আছে।
3 বছর কনসলিডেট করেছে, মানে এখন চান্স কি উপরের দিকে যাওয়ার না নিচের দিকে যাওয়ার। বিক্রি পাটা বেড়েছে, প্রফিট বেড়েছে, সব কিছুই বেড়েছে, কিন্তু পিই রেশিও নিচে আছে, স্টক প্রাইস নিচে আছে। তো তাহলে কি স্টক উপরে যাবে না নিচে যাবে, এটা আপনাদের উপরেই সিদ্ধান্ত ছেড়ে দিলাম, ঠিক আছে? আপনারা নিজেই সিদ্ধান্ত করে নিন। এবার আমরা একটু দেখে নেব রিজার্ভ আর ধারে। তো এখানে দেখো রিজার্ভ 2021-এ ছিল 12,710 কোটি টাকা, সেটা বেড়ে এখন দাঁড়িয়েছে 16,466 কোটি টাকা। থার যেখানে 2021-এ ছিল 1,093, এখন 2,327 কোটি। কিন্তু রিজার্ভটা দেখো 12,000 থেকে 16,000, মানে কত গুণ রিজার্ভটা বেড়েছে, কত কত বেড়েছে রিজার্ভটা, কিন্তু ধারটাও বেড়েছে। কিন্তু এই ধারটা এর কাছে কি খুবই বেশি? 16,000 কোটি থেকে যদি এ 2,327 কোটি টাকা পেমেন্ট করে দেয়, তাহলে তো এর ডেট ফ্রি কোম্পানি হয়ে যাবে। প্রফিটও ভালো বিক্রিও করছে, ভালো প্রফিট মার্জিনও আছে, ভালো রিজার্ভও আছে, ধারও ডেট ফ্রি, মানে এই ধারটা এর কাছে কিছুই নেই। তো ভালো আমরা ভ্যালুয়েশনে পাচ্ছি শেয়ারটা। এবার আমরা চলে যাবো একটু ফান্ডামেন্টাল তার শেয়ার প্যাটার্নে, আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাবো। তো এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখো 2021-এ ছিল 52.79%, আর এখন আছে 52.63%। রিলায়েন্সের মতো এও হালকা বিক্রি করেছে, ঠিক আছে? তো এফআই কি করেছে এখানে 20.38% ছিল 2021-এ, আর এখন আছে 17.65%। তো এখানে এফআই একটু বিক্রি করেছে। ডিআই কি করেছে 7.27 ছিল 2021-এ, এখন আছে 10.1। মানে এফআই যা বিক্রি করছে ডিআই তা কিনে নিচ্ছে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস তো বুঝতেই পারছো, ডিআই এখন বুলিশ হয়ে গেছে। আর ডিআই হচ্ছে আমরা রিটেলাররাই বলতে পারি একটা মাধ্যমে। কিভাবে যদি বলো, অনেকে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আর মিউচুয়াল ফান্ড সংস্থা কোথায় ইনভেস্ট করে? স্টক মার্কেটে। স্টক মার্কেটেই তারা একটা পোর্টফোলিও করে, আর আপনাদের একটা অ্যামাউন্ট, একটা ন্যাপ তৈরি করে দেয়, 130, 135, 10, 5 একটা ন্যাপ তৈরি করে আপনারা 100টা ন্যাপ কিনলেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন। কিন্তু আলটিমেট ইনভেস্টটা কোথায় করছে? স্টক মার্কেটেই তো ইনভেস্ট করছে না মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলা। তো ওটা কার মাধ্যমে? ওই ডিআইর কারা? তো আমরাই এখানে রিটেলার ভাই বন্ধুরাই এখানে ডিআই, ঠিক আছে? তো আমরা কতটা বুলিশ এখানে। গভর্নমেন্ট 0.8% ছিল, এখন আছে 0.5। তো গভর্নমেন্ট একটু বিক্রি করেছে। পাবলিক এখানে যেখানে ছিল 19.48, এখন আছে 19.64। মানে খুব কমায়নি, খুব বাড়ায়নি, হালকা বিক্রি করছে, মানে হালকা, খুব বেশি নয়, ঠিক আছে? আর আদার্স যা ছিল তাই আছে, ঠিক আছে? আদার্সে 2021-এ কিছু ছিল না, এখন আরও 4% কিনেছে, ঠিক আছে? তো এখানেও আমার বুলিশ, মানে এখানেও আমি বুলিশ দেখতে পাচ্ছি। আমাদের নেক্সট স্টক হলো ইনফোসিস লিমিটেড। দেখো আইটি সেক্টর এখন আর ডাউনে রয়েছে, ঠিক আছে? ডাউনে রয়েছে এই সময়ে। দেখো সব সেক্টরে সবসময় ভালো যেতে পারে না, কোনো না কোনো সেক্টর কোনো না কোনো বছর ডাউনে থাকবেই, এটাই নিয়ম, ঠিক আছে? সব দিন যদি উঠতে থাকে তাহলে মার্কেট আজ 21,000 থেকে হয়ে যাবে 2,21,000, ঠিক আছে? মানে সময় লাগবে না, ঠিক আছে? এরকম তো হতে পারে না, না সময় তো দিতে হবে, তাহলে তো ওটা জুয়া হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে তো উঠবে। তো এখানে স্টক মার্কেটে ইনফোসিস মানে আইটি সেক্টর একটু নিচে পড়ে রয়েছে, আর নিচে পড়ে রয়েছে মানে এখন সুযোগ রয়েছে কেনার, ঠিক আছে? তো এখন আমরা কত পাচ্ছি শেয়ারটা? 1,495 টাকায়। 2,000 টাকার স্টক 1,495 টাকায় পাচ্ছি, ডিসকাউন্টে, ভালো রকম ডিসকাউন্টে পাচ্ছি, ঠিক আছে? ইনফোসিস লিমিটেড এমন একটা কোম্পানি যেটা কিনে তুমি রাত্রে একটা ঘুম দিতে পারবে, শান্তির ঘুম, ভয় থাকবে না, রিস্ক থাকবে না মনে, ঠিক আছে? আবার আমরা পি রেশুতে চলে যাবো। এখানে দেখো যখন করোনার সময় চলছিল তখন 22-এর পিইতে ট্রেড করতো, আর এখন চলছে 25-এর পিইতে। মানে ফান্ডামেন্টালি এত স্ট্রং কোম্পানি, কত নিচের পিইতে পাচ্ছি। যেমনি করোনার সময়টা কাটলো, তেমনি দেখো আপ মুভমেন্টটা দেখো, 38 পর্যন্ত গিয়েছিল, 38.4 পিইতে, ঠিক আছে? আবার নিচে এসেছে, ঠিক আছে? তো আবার সুযোগ দিচ্ছে। করোনার সময় যদি না কিনে থেকে থাকো তাহলে এখন কিনো। বারবার বলছি, যদি সুযোগ থাকে, যদি টাকা থাকে, যদি বিশ্বাস থাকে, অবশ্যই নিজে যাচাই করেই কিনবে, নিজের রিস্কে, কেন প্রফিটটাও তুমি করবে, লসটাও করলে তুমি করবে। অতএব অবশ্যই নিজে যাচাই করেই করবে, ঠিক আছে? এবার আমরা একটু এর সেলসে চলে যাবো। এখানে দেখো করোনার সময় সেলস ছিল 90,791 কোটি, তারপর এটা বেড়ে এখন দাঁড়িয়েছে 1,52,686 কোটি। সেক্টর নিচে চলছে, পারফরমেন্স করছে না, এই বিক্রি করছে। যদি পারফরমেন্স করে তাহলে কি করবে? প্রফিটে আমরা চলে যাব, নেট প্রফিটে। দেখো
করোনার সময় এখানে 16,639 কোটি টাকা কামাতো কোম্পানি, এখন কামাচ্ছে 24,880 কোটি টাকা। পারফরমেন্স আইটি সেক্টর করছে না, আইটি সেক্টর নিচে পড়ে রয়েছে, এই পারফরমেন্স করছে, তার বিক্রি পাটা বাড়ছে, প্রফিট বাড়ছে। এবার আমরা চলে যাবো একটু ধারে। তো এখানে ধারও আছে 8,546 কোটি টাকা মতো, কিন্তু তার পরিবর্তে রিজার্ভটাও আছে দেখো 78,698 কোটি। মানে এই ধারটা এর চুটকি মেরে শোধ করতে পারে যে কোনো সময়, চুটকি মেরে শোধ করে ডেট ফ্রি হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখো রিজার্ভটা কীভাবে বেড়েছে, 63,328 কোটি থেকে 78,698 কোটি। দুর্দান্ত, ঠিক আছে, এক কথায় দুর্দান্ত, কোনো কথা হবে না। এবারে আমরা একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাবো। এখানে দেখো 2020-তে প্রোমোটারের কাছে ছিল, দেখো কিছু কিছু স্টকে প্রোমোটার হোল্ডিং কম থাকে, ঠিক আছে, তার মানে এই নয় যে স্টকটা বরবাদ হয়ে গেছে। যেমন একটা ব্লু চিপ, আর একটা ব্লু চিপের কোম্পানির নাম বলছি, যেমন আইটিসি, ওর প্রোমোটার নেই। আমুল দুধের কোনো প্রোমোটার নেই, ও শেয়ার মার্কেটে লিস্টেড নয় কোম্পানিটা, কিন্তু ওদের কোনো নির্দিষ্ট প্রোমোটার নেই, ঠিক আছে, ওদের ম্যানেজমেন্টই সব কিছু দেখে। তো এখানে কি স্টকটা খারাপ হয়ে যায় না, ঠিক আছে। এরকম ব্লু চিপ কোম্পানিতে কখনোই মানে কি বলবো খারাপ নয়, ঠিক আছে, প্রোমোটার কম বা বিক্রি করে দিয়েছে। এখানে এইচডিএফসি ব্যাংক যা শেয়ার ছিল প্রোমোটারের সব বিক্রি করে দিল, সব কিনে নিল এফআইডিআই, তাও কি খারাপ হয়ে গেল? অবশ্যই খারাপ হয়নি। এখানে দেখে নেবো আমরা, দেখো 2020-তে ছিল এফআইড 32.26%, আর এখন আছে 33.60%। দেখো এইটা একটা স্টক যেটা এখন ডাউনে চলছে, সব কিছুই আছে, কিন্তু এফআই কি বিক্রি করছে? এফআই আরও কিনে যাচ্ছে। আগের কোয়ার্টারে ছিল, দেখো আগের কোয়ার্টারে 33.44%, এখন 33.6%। মানে এখানে এফআই কিনছে মানে তো বুঝতে পারছো, ফরেন ইনভেস্টার কিনছে। অবশ্যই তারা এই সেক্টরে, এই স্টকে বুলিশ, তার জন্যই কিনছে। ডিআই দেখো 23.75% ছিল, এখন আছে 35.19%। কীভাবে বাড়িয়েছে? গভর্নমেন্টের কাছে কিছুই ছিল না, সে নিজেও 0.19% কিনেছে। এইখানে দেখো, এখানে পাবলিকের কাছে ছিল 30.66%, এখন আছে দেখো 15.83%। মানে পাবলিক তো পুরোটা শেয়ারই এফআইডিআইকে বিক্রি করে দিয়েছে। আর এখানে সব থেকে দুর্বল কারা জানো? এখানে সব থেকে দুর্বল পাবলিক, ঠিক আছে। যেখানে পাবলিক বিক্রি করে দেবে, ডিআই, এফআই, গভর্নমেন্ট, প্রমোটার কিনে নেবে, তুমি ভেবে নাও শেয়ার স্ট্রং হচ্ছে, উপরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে। এক কথাই বলবো, অনবদ্য শেয়ার। এখন যখন নিচে পাচ্ছ তখন যদি না কিনো, উপরে গেলে পস্তাতে হবে, হাত চাপড়াতে হবে কপালে। তো যাই হোক, এটাও একটা বেস্ট স্টক। উইপ্রো লিমিটেড, এটাও একটা আইটি সেক্টরের কোম্পানি। দেখো আইটি সেক্টরে আমি এই ভিডিওটাতে বেশি জোর দিয়েছি, দুটো স্টক রেখেছি টপ 5টি স্টকের মধ্যে, কারণ এখানে আমি বলিস, এখানে 2 বছর আমরা ফ্রি পেয়ে গেছি, 2 বছর নিচে পড়েছে। এই যে উইপ্রো কোম্পানিটা 740 থেকে 448-এ পাচ্ছি, অর্ধেক দামে পাচ্ছি, 50% কারেকশানে পাচ্ছি। আর এখনও যদি এই কোম্পানিটাকে অবহেলা করবো, একটা ব্লু চিপ কোম্পানি 50% নিচে পাওয়া, প্লাস ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, আর কি দরকার রে ভাই? এখন এর আপ মুভমেন্ট যাওয়ার জন্য এ রেডি হচ্ছে, ঠিক আছে। শুধু একটু সময়ের অপেক্ষা, শুধু একটু সময় লাগবে, কিন্তু তারপরে উপরের দিকেই যাবে। এবার একটু পি রেশুতে আমরা চলে যাব। এখানে দেখো করোনা কি বলবো, সব থেকে লো পি রেশু 11.7 পিতে করোনার সময় ছিল, ঠিক আছে। তারপর কত গিয়েছিল 32.7% পিইতে, হ্যাঁ। আর এখন চলছে কত পিইতে 21.3। মানে করোনার সময়ের পিইতে এখন এই ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে এখন, মানে করোনার সময় যে ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছিল এই ভ্যালুয়েশনে এখনও পাওয়া যাচ্ছে। তো এখনও যদি না কিনো তাহলে আর কি বলার আছে। এবার একটু আমরা এর একটু ফান্ডামেন্টাল চলে যাবো। এখানেও দেখো সেম যেভাবে দেখিয়েছিলাম, 2020-তে বিক্রি করতো 2021-এ বিক্রি করতো 19,669 কোটি, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 22,516 কোটি, ঠিক আছে, বিক্রি বেড়েছে। নেট প্রফিট যেখানে ছিল 2,974 কোটি 21-এ, 2,998 কোটি 20-তে, এখন 2,667। তো এখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিট একটু ডাউন হয়েছে। বললাম না আইটি স্টক একটু ডাউনে রয়েছে, তার জন্য দেখো স্লাইডলি এখানে আমরা ডাউন দেখতে পাচ্ছি। কিন্তু এটা একটা প্রফিটেবল কোম্পানি, একটা ভালো টাকা প্রফিট করছে, ট্যাক্স টুকসা কেটে
ভালো বিক্রি করছে, ঠিক আছে। এখানে যদি আমি ইয়ারলি দেখিয়ে দিই, দেখো এখানে ইয়ারলিটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। 61,138 থেকে 91,766 কোটি। এখানে নেট প্রফিট 9,772 থেকে 11,712, ঠিক আছে, বেড়েছে, ঠিক আছে। তো এখানে ইয়ারলি তো ডাউন নয়, আরও ইয়ারলি আমি বলছি এখন হায়েস্ট দ্বিতীয় প্রফিটে বসে রয়েছে। এখানে 2022-এ একবার হায়েস্ট প্রফিট করেছিল 12,243 কোটি, আর এখন হায়েস্ট দ্বিতীয় প্রফিট 11,712 কোটি টাকায় বসে রয়েছে। তো এই স্টক যা নিচে পড়ার পড়ে গেছে অলরেডি, ঠিক আছে, এগুলোতে রিস্ক নেই, রিস্ক ফ্রি এখন হয়ে গেছে, ঠিক আছে। তার জন্যই এই স্টকটা আমার টপ 4-এ রয়েছে। তো এবার চলো এর একটু ধার দেখে নিই। ধার আছে 17,918 কোটি, আর রিজার্ভ আছে 68,394। এই যে কোনো সময় ধারটাকে শোধ করতে পারে, যে ধার আছে এমন খুব একটা বেশি ধার নয়। এবার একটু আমরা চলে যাব, এবার আমরা একটু চলে যাব শেয়ার হোল্ডিং প্যাটার্নে। এখানে 72.93%, দেখো প্রোমোটারের কাছে কত আছে, 74.1 ছিল, 72.93। এখানে দেখো 74-এর চেয়ে একটু নিচে রাখতে হবে সরকারের আদেশ অনুযায়ী, মানে শেয়ার মার্কেটে এসেছো মানে মিনিমাম 30% এখানে ছাড়তে হবে এফআইডিআই পাবলিকের জন্য, ঠিক আছে। তো এখানে তো পুরোটাই প্রোমোটার নিয়ে বসে রয়েছে। প্রোমোটার কি শুধু শুধু বসে আছে? অবশ্যই স্ট্রং দেখতে পাচ্ছে কোম্পানিতে তাদের, তার জন্যই বসে আছে বেশি অংশ নিয়ে। এখন দেখো এফআইর কাছে আছে 6.47%, ডিআইর কাছে আছে 8.3%। এখানে যেখানে উল্টো হয়ে গেছে, মানে 2020-তে এফআইর ডিআইর কাছে ছিল যা, এখন ডিআইর কাছে তা আছে, এফআইর কাছে ডিআই যা ছিল তা আছে। দেখো এখানে 8.46, এখানে আছে 6.47, আর এখানে আছে 6.8 ছিল, 8.7 হয়েছে, ঠিক আছে। তো এখানে ডিআই বুলিশ, এফআই বুলিশ, ঠিক আছে। পাবলিকের কাছে কত আছে? 12.43%। মানে পাবলিক, এখানে পাবলিকের কাছে ছিল 11.9%, এখন আছে 12.43%। ওই যে যা প্রোমোটার একটু বিক্রি করেছে ওইটাই একটু কিনেছে, ঠিক আছে। তো এখানেও এই জন্যই আমি বুলিশ। আমাদের 5 নম্বর স্টক হলো এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড। যদিও এটা 5 নম্বর বলতে ভুল, এইটাই আমার প্রথম স্টক হওয়া উচিত ছিল, কেননা এটা একটা বেস্ট ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে, একটা প্রাইভেট সেক্টরের লিডার ব্যাঙ্ক, আর এখন ব্যাংকের সময় চলে এসেছে উপরে ওঠার জন্য, ঠিক আছে। কিন্তু লাস্ট পর্যন্ত যারা দেখেছো তাদের একটু ফায়দা হবে এই ভিডিওতে। এইচডিএফসি ব্যাঙ্ক বর্তমান সময়ে যে ভ্যালুয়েশনে রয়েছে, দুর্দান্ত ভ্যালুয়েশনে, যে কোম্পানি দুর্দান্ত কোম্পানি, ঠিক আছে। সব কিছুতে আমি দেখাবো। তো চলো একটু আমরা এর ফান্ডামেন্টালটা দেখে নিই। তো এখানে ডিভিডেন্ডও খারাপ দেয় না, 1.15%, ঠিক আছে, ডিভিডেন্ডও ভালো দেয়। তো এবার আমরা চলো, এইচডিএফসি ব্যাঙ্ক চলছে 1649 টাকায়। এবার আমরা একটু পি রেশিও দেখে নিই এর একটু। এখানে দেখো এই ব্যাঙ্কটা মানে করোনার থেকেও নিচে পাওয়া যাচ্ছে। করোনায় চলছিল 18.7%, ঠিক আছে, এখন পাওয়া যাচ্ছে কত? 18.4%। মানে করোনার থেকেও নিচের পিইতে পাওয়া যাচ্ছে। হয়ে গেল কত? 4 বছর হয়ে গেল, 2020 থেকে 2024। মানে গ্রেড ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে পাবলিক সেক্টরের, মানে কি বলবো, প্রাইভেট কোম্পানির মধ্যে নম্বর 1 ব্যাংকিং কোম্পানি। এবার আমরা একটু চলে যাবো এর ফান্ডামেন্টাল একটু দেখে নেব। তো এখানে দেখো ব্যাংকগুলোর মধ্যে প্রাইভেট সেক্টরে এইচডিএফসি ব্যাংক 1 নম্বর ব্যাংক। এখানে দেখো রেভিনিউ, ব্যাংকের রেভিনিউ দেখে নাও। এখানে 2020-তে ছিল 1,22,189 কোটি টাকা, এখন হয়েছে 2,18,794 কোটি টাকা। মানে জাস্ট ডবল হয়ে গেছে, জাস্ট ডবল, রেভিনিউর দিক থেকে ডবল হয়ে গেছে। এবার আমরা প্রফিটেও যাব। দেখো নেট প্রফিট এখানে কত ছিল 2020-তে নেট প্রফিট ছিল 27,296 কোটি, এখন হয়ে গেছে 55,085 কোটি টাকা। এবার কিছু বলার নেই, এই স্টকে যদি না ইনভেস্ট করো আর কিসে ইনভেস্ট করবো। কিন্তু একটা কথা বারবার বলছি, এই স্টকগুলোতে আমারও ইনভেস্ট আছে, ঠিক আছে। তো এখানে আমি বায়ার্সও হতে পারি, তো অবশ্যই নিজেরা যাচাই করেই ইনভেস্ট করবে, ঠিক আছে।
আমার যে টপ 5টি স্টক ভালো লাগলো এখন ব্লু চিপের মধ্যে, যেগুলো রিস্ক ফ্রি আর এখন উপরের দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আমি ওই স্টকগুলো নিয়েই আলোচনা করলাম জাস্ট। এবার আমরা চলে যাবো একটু, দেখো এখানে আমরা প্রোমোটার হোল্ডিংয়ে মানে শেয়ার হোল্ডিংয়ে একটু চলে এসেছি। প্রোমোটার হোল্ডিং এখানে দেখো একটা মজার জিনিস, প্রোমোটার সব বিক্রি করে দিয়েছে। তাহলে কি কোম্পানি খারাপ হয়ে গেল? আইসিআইসি ব্যাংকেরও কিন্তু প্রোমোটার একদম নেই, শূন্য আছে। তাহলে কি ওই ব্যাংকটাকেও খারাপ হয়ে গেল? মানে যাদের প্রোমোটার নেই কি তারাই খারাপ হয়ে গেল? এমনটা কিন্তু নয়, ঠিক আছে? এই ব্যাংকগুলা, এত বড় বড় সংস্থাগুলা এরকম করে না, ঠিক আছে? তো এবার এখানে দেখো প্রোমোটার যা বিক্রি করলো, কারা কিনলো। যদি এখানে পাবলিক কিনে নিত তখন আমিও একটু সংশয়ে থাকতাম, আমিও এই ব্যাংক থেকে বের হয়ে যেতাম। কিন্তু কিনলো কারা? এখানে দেখো 25% ছিল, এফআইয়ের কাছে কত ছিল? 33%। এখানে কত হয়ে গেল? 52%। ডিআইয়ের কাছে কত ছিল? 26%। হয়ে গেল কত? 30%। তো এফআই আর ডিআই মিলেই সব কিনে নিল। এখানে গভর্নমেন্টের কাছে গভর্নমেন্টও কিনে নিল কিছু, দেখো এখানে 1% গভর্নমেন্টও কিনেছে। তো এখানে তো একটু বাড়বেই, এতটা বিক্রি করেছে 25%। সবটা তো আর এফআইয়ের কাছে ডিআইয়ের কাছে এত টাকা নেই যে সবটাই পুরো কিনে নেবে। তো তবুও দেখো, মানে তবুও বলছি, দেখো এখানে দেখো প্রোমোটার হোল্ডিং ছিল কত? 17.30। এখানে ছিল 14, 17 হয়েছিল, এখন 16.98% পাবলিকের কাছে। দেখো মানে পাবলিকের থেকে তবুও কিনে নিচ্ছে এফআইডিআই, তবুও পাবলিক বুঝছে না যে কেন কিনছে এত শেয়ারটাকে এফআইডিআই, কেন এত বুলিশ এই স্টকটাতে। আর কি করে বোঝাবো যে এই স্টকটা কতটা ভালো, এই স্টকটা কিনে কতটা নিশ্চিন্তে ঘুমানো যেতে পারে। তো যাই হোক, এই ছিল আমাদের বেস্ট 5টি স্টক। তো গাইস, এই বেস্ট 5টি স্টকের কোন স্টকটা আপনাদের সব থেকে ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো, কতটা উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে এরকম ভিডিও আপনাদের জন্য সবার আগে নিয়ে আসতে পারি। তো সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবে। তো গাইস, আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই দেখো,